পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, বলেন, একটু জোরে বলতে হয়, এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার অন্তরের যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জ্ঞাপন করি। শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে সবাইয়ের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন যে অন্তহীন অচ্যুত ইষ্টানুসরণ ও ইষ্টানুপূরণের খেলায় নিরন্তর মত্ত থাকার জন্যই মানব জীবন। এই যে অন্তহীন অচ্যুত অনুরাগ নিয়ে ইষ্টানুসরণ, এইটে আমাদের জীবনের উদ্দেশ্য। এই জীবন তিনি দিয়েছেন। তিনি আমাদের অস্তিত্ব। শ্রী শ্রী ঠাকুর মেসেজে বলেছেন, হি ইজ দি এক্সিস্টেন্স of all that exists. তিনি এক্সিস্টেন্স। আমি যতখানি তাতে অনুরক্ত হয়ে থাকব, আমার এক্সিস্টেন্সও ততখানি পাকাপোক্ত হবে। যার জীবনে কোনো আদর্শ নাই, গুরু বলে মেনে চলা যার কোষ্ঠীতে নাই, তার জীবন বাউরাদের মতো। সে জীবনের কোনো গতি বা নির্ধারিত পথ নাই। সে কখন কি করবে সে নিজেও জানে না, কারণ বেশিরভাগ সময়ে তার মনই তার প্রভু হয়ে দাঁড়ায়। আর আমাদের মন কখনো ভালোও চায়, কখনো মন্দও চায়। আজকে কথা প্রসঙ্গে পরম পূজনীয় বাবাইদা একটা গল্প বললেন। কোনো একজন বিশিষ্ট মানুষ প্রশ্ন করেছিলেন যে এখানে আধ্যাত্মিকতার কি কালচার হচ্ছে। পরম পূজনীয় বাবাইদা বললেন, আধ্যাত্মিকতার কালচার হয়ে চলেছে। প্রসঙ্গক্রমে তিনি বললেন যে আমার মার কাছে একটি ছেলে থাকতো, একটি মা থাকতো এবং তার একটি ছেলে ছিল। সেই ছেলেটির পকেটে যত রকমের নেশার দ্রব্য আছে সব থাকতো, এবং প্রায় সময়ই সে নেশায় মত্ত হয়ে থাকত।
তার মার এ নিয়ে অভিযোগ, খেদ এসব ছিল। পূজনীয় বাবাইদা তাকে আমাদের যে হাসপাতাল আছে, ডাক্তার স্বপনদা, আরও অনেকে যে ডাক্তাররা আছেন, তাদের কাছে তাকে দিলেন। বললেন একে আটকে রেখে দিন, খাওয়া দাওয়া সব ঠিক মতো করাবেন, আর এইসব নেশা করার যেন সুযোগ সে না পায়। এইরকম 2-3 মাস তাকে ওই হাসপাতালে আটকে রেখে স্বপন দ্বারা পরিচর্যা করতেন তার। আস্তে আস্তে ওই নেশা সে ছেড়ে দিল এবং কালে কালে সে কাজের মানুষ হয়ে উঠল। যখনই কোনো কাজের প্রয়োজন হতো তাকে খবর দেওয়া হতো, সে সঙ্গে সঙ্গে চলে আসতো এবং অত্যন্ত উৎসাহ ভরে কাজ করত। আরেকটা ঘটনা বললেন যে এখানে একজন থাকে, সে সবসময় কুকুরের সঙ্গে শুয়ে থাকত, কুকুরকে পরিচর্যা করত, কুকুরই তার সঙ্গে। রোগা লিকলিকে চেহারা। পরম পূজনীয় বাবাইদা তার জীবনের কিছু পরিবর্তন ঘটালেন। তাকে এমন কিছু কাজ দিলেন এবং তার সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। আস্তে আস্তে সেই মানুষটি, তার স্বভাবের পরিবর্তন হলো, তার আচরণের পরিবর্তন হলো। এখনও সে কুকুরের পরিচর্যা করে না তা নয়, কিন্তু সেই রকম করে নয়। স্বাস্থ্য ভালো হলো, বিভিন্ন কাজে তার সহযোগিতা পাওয়া গেল, এখন সে অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এই যে যেটা বাবাইদা বললেন, এই যে একটা মানুষ তার অনভিপ্রেত অভ্যাস ব্যবহারের দরুন সে মানুষের কাছে কাম্য হয়ে উঠছিল না, মানুষের প্রয়োজনে সে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে পারছিল না, সেইটা পরিবর্তিত হলো, সে তারা কাজের মানুষ হলো। এটা কিন্তু আধ্যাত্মিকতারই বিকাশ। এরকম বহু জায়গায় এক একটা মানুষ। আমার গ্রামে একটা ঘটনা আছে। আমার গ্রামে প্রথমত ঠাকুরের দীক্ষা হওয়াটা খুব কঠিন ছিল, খুবই কঠিন। অনেকেরই ধারণা ছিল যে দীক্ষা নিলে ঘর থেকে বেরিয়ে যেতে হবে, তাই কাউকে দীক্ষা নেওয়ার কথা বললি সে বলতো দাঁড়াও, আমি আমার সংসারটা একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর দীক্ষা নিয়ে যা বলবে তাই করব। আমার মামা, তিনি শ্রী শ্রী ঠাকুরের পূর্ণকালিক কর্মী ছিলেন, সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাজ করতেন এবং ওই অঞ্চলের প্রায় 25-30 মাইল জুড়ে বিভিন্ন জায়গায় তিনি যেতেন। কালে কালে অন্যান্য জেলাতেও যেতে লাগলেন এবং বহু কাজ তিনি ওখানে করেছেন। সদানন্দময় মানুষ ছিলেন তিনি।
চরম দুঃখ কষ্ট তিনি ভোগ করেছেন, কিন্তু কোনোদিন তার মুখে সেই কষ্টের ছাপ কেউ দেখেনি। সবসময় তিনি আনন্দে থাকতেন। ওই গ্রামে সিপিএম পার্টির দারুণ প্রভাব ছিল মানে সে কল্পনাতীত। একদিনে 9-10টা মার্ডারও হয়েছে, লোকের বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের পাশের বাড়ি, আমাদের জ্ঞাতি গ্রামের লোক তার বাড়িতে লুট করতে এসেছিল, আগুন ধরাতে এসেছিল। আমার মা সেই অবস্থায় তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বলে, বাবা তুমি যদি এর বাড়িতে আগুন লাগাও তাহলে আমার বাড়িও তো পুড়ে যাবে। তো তারা বহু তর্ক বিতর্ক এসব করে টোরে মার কথায় তারা শান্ত হয়, বল তোমাদের যা দরকার সব নিয়ে যাও। তার বাড়িতে 5খানা ধানের মড়াই ছিল, সব তারা নিয়ে যায় এবং মা ওই বাড়ির লোকদের নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। এই করে তাদেরকে বাঁচিয়েছিল। এই গ্রামে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা আমার মাকে বললেন উৎসব করতে। উৎসব তিনি আরম্ভ করলেন। শ্রী দাদা বহু মানুষকে পাঠালেন। দাদা শুধু আমার মাকে বললেন উৎসব করবেন বিশাল করে, তবে উৎসবে আমিও যাব না, সঞ্জীবও যাবে না। উৎসব হলো বিরাট, প্রায় শত বাস গাড়ি সেই উৎসবে জড়ো হয়েছিল। গ্রামের মানুষ দেখে একদম অভিভূত হয়ে গেল। দাদা সেখানে যজ্ঞ করার ব্যবস্থা করেছিলেন। দাদা শুধু একটা কথা বলেছেন, এই উৎসবের জন্য গ্রামের মানুষের কারু কাছ থেকে একটা পয়সাও চাইবে না। যদি কেউ নিজের থেকে দিতে আসে তা গ্রহণ করবে। 2-1 মানুষ উৎসবে 50 টাকা করে দিয়েছিল। যাজ্ঞে কালে কালে সেই উৎসবের দীক্ষাও অনেক হয়েছিল। প্রায় 100খানা গ্রামের মানুষ এসে উৎসবে যোগ দিয়েছিল। সেই গ্রামে একজন মানুষ ছিলেন, তিনি বাগদিদের জাতে বাগদি এবং ওই সিপিএম পার্টির একজন কট্টর সমর্থক। পরবর্তীকালে আর সব সময় মদ খেয়ে পড়ে থাকত। পরবর্তীকালে তিনি দীক্ষা নেন। দীক্ষা নিলেন, মদ ছাড়লেন, নিরামিষ খাওয়া ধরলেন, নিয়মিত সৎসঙ্গে যেতেন, আস্তে আস্তে গান কীর্তন শিখলেন, সৎসঙ্গে কীর্তন করতেন। গ্রামের লোক এই মানুষটার এই পরিবর্তন দেখে তারা অভিভূত হয়ে গেল। তাদের কাছে এইটি বলল যে এই মানুষ যে এইভাবে অন্য মানুষে রূপান্তরিত হতে পারে, এটা আমরা ধারণা করতে পারিনি। ঠাকুরের দয়ায় যে সব হয়,
তিনি যখন দয়া করেন তখন যুগে যুগে আমরা দেখেছি তার দয়ায় সে জগাই মাধায়ও ভক্ত হয়েছে, রত্নাকরও বাল্মীকি হয়েছে, গিরিশ ঘোষও ভক্ত হয়ে উঠেছে। সেই মানুষ বাড়িতে নাতির অন্নপ্রাশন করাবেন। তিনি গ্রামের বহু মানুষকে নিমন্ত্রণ করলেন, বললেন যে দেখুন, আমার বাড়িতে কিন্তু কোনো আমিষ ঢুকবে না, সব নিরামিষের ব্যবস্থা। এবং বহু মানুষই এলো সেই নিমন্ত্রণ রক্ষা করতে। তাহলে এই মানুষ যে কেমন করে শ্রী শ্রী ঠাকুরের দয়াতে তার সৎনাম গ্রহণ করে অন্য মানুষে কেমন করে রূপান্তরিত হয়, কেমন করে একটা অবহেলিত উপেক্ষিত নেশাসক্ত মানুষ আস্তে আস্তে সমাজের সম্পদ হয়ে ওঠে, এটা এই সৎসঙ্গের ইতিহাসে ঠাকুরের জগতে সব জায়গাতেই এরকম উদাহরণ বহু আমরা দেখেছি, এখনো দেখছি। এটা তিনি পারেন, তার দয়ায় হয়। আস্তে আস্তে গ্রামের দীক্ষিতের সংখ্যা অনেক বেড়ে গেল। ঠাকুরের দয়া আমরা যদি সেই রকমভাবে তাতে অনুরক্ত হয়ে চলি, তাতে অনুরাগী হই, তাহলে তার দয়া মানুষ লাভ করতে পারে। প্রত্যেক মানুষই কিন্তু বাঁচতে চায়। শ্রী ঠাকুর একদিন পার্লার থেকে নিরালা নিবেশে যাচ্ছেন, ঠিক ঢোকার আগে শ্রদ্ধেয় চুনিদা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, মানুষ মূলত কি চায়? ঠাকুর বললেন, বাঁচতে চায়, তা যে করেই হোক। সব মানুষই বাঁচতে চায়। এই যে বাঁচার যে ব্যাকুলতা, আগ্রহ, উদগ্র বাসনা মানুষকে কিন্তু একসময় ঈশ্বরমুখী করে তোলে। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। আরেকটা ঘটনা বলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আসাম থেকে ফেরার পথে জামালদা এলেন। জামালদা থেকে তিনি যাবেন শিলিগুড়ি, ওই 18 ঘাই মন্দিরের ভিত্তি স্থাপন করতে। আমরা একটা গাড়ি নিয়ে জামালদা থেকে তার পিছু পিছু এলাম। জলপাইগুড়ি পার হয়েছি, হঠাৎ শ্রী শ্রী বরদার গাড়ি থামল। তিনি পেচ্ছাপ করার জন্য নামলেন, পেচ্ছাপ করা হয়ে গেল। ইতিমধ্যে আমাদের গাড়ির ড্রাইভার বলছে যে গাড়ি আর যাবে না। যদি গাড়িটা এইখানে না থামতো তাহলে স্টিয়ারিং কোনো কাজ করছে না, গাড়িটা খাদে যেয়ে পড়ত।
আমরা চোখের সামনে দেখলাম যে তিনি দয়া করে নামলেন পেচ্ছাপ করার জন্যে। যদি না নামতেন তাহলে আমরা দুর্ঘটনার কবলে অবশ্যই পড়তাম। তিনি আমাদের বাঁচিয়ে দিলেন। তারপর আমরা দৌড়ে যেয়ে শ্রী বরদার চরণে নিবেদন করলাম যে আগে গাড়ির এই অবস্থা। শ্রী বরদা তখন বললেন, গাড়ি ঠিক করে নিয়ে তারপর তোরা ফিরে যাস। এই যে প্রতিটা মুহূর্তেই সমস্ত কাজের মধ্যেই যে তিনি দয়া করে চলেছেন, তার উপস্থিতিটাই একটা সারা জগতের পক্ষে অত্যন্ত কল্যাণকামী। তিনি আছেন, তার এই উপস্থিতি, তার একটা ফল প্রতিটি মানুষই ভোগ করে। আমি যদি একটা উনুন জ্বালাই, সেই ধোঁয়াটা আমার বাড়িতে সীমাবদ্ধ থাকে না, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে যেমন বিরক্ত হয়, তিনিও যদি কোথাও অবস্থান করেন, তার উপস্থিতি মানুষের ওই রকম করে কল্যাণ ডেকে নিয়ে আসে। এটা বাস্তবে বহু ঘটনার মধ্যে আমরা উপলব্ধি করেছি, আজও করে চলেছি। তিনি চান সব মানুষকে রক্ষা করতে, যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর করে গেছেন। এক সময় শ্রী শ্রী ঠাকুরের শরীর খারাপ হলো, তখন মানুষ উৎসবে এসে মানুষ তার কাছে আর আসতে পারত না। শ্রী শ্রী ঠাকুর একদিন দুঃখ করে বলছেন, মানুষকে আর আমার কাছে আসতে দেয় না, মানুষগুলি আমার গায়ের মাংসের মতো। তার এই দরদ, ভালোবাসা এমন কেউ নাই, সে দীক্ষিতই হোক আর অদীক্ষিতই হোক, তারা উপলব্ধি করেছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার এত মমত্ববোধ যে আমি তার তল পাই না। শ্রী শ্রী ঠাকুর তখন পাবনায়, অনেকেই হয়তো এই গল্প জানেন, একটি মুসলমান ভাই হাতে একটা মাছ নিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হলেন। তার নামটা এখনই মনে করতে পারছি না। ঠাকুর বললেন, তোর হাতে ওটা কি রে? সে বলল যে ঠাকুর, একটা মাছ পেয়েছি, একজন দিল, খুব টাটকা মাছ, একদম সদ্য ধরে দিল। এখন আমার সমস্যা হচ্ছে, এই মাছটা আমার খুব খাওয়ার ইচ্ছা, কিন্তু আমার রান্না করার কোনো ব্যবস্থা নাই। আপনি যদি একটা দয়া করে ব্যবস্থা করে দেন। শ্রী শ্রী ঠাকুর তখন শ্রী শ্রী বড় মাকে ডাকলেন, ডেকে বললেন, ওর এই মাছটা খাওয়ার খুব ইচ্ছা, তুমি ওকে রান্না করে দাও। শ্রী শ্রী বড় মা কিন্তু পরম যত্ন সহকারে সেই মাছ রান্না করে তাকে খাওয়ার জন্য দিলেন। এই যে আপাতদৃষ্টিতে আমাদের কাছে ঘটনাটা কেমন মনে হতে পারে, কিন্তু তিনি কিন্তু অবলীলাক্রমে সেটা করে দিলেন। এই যে সহজভাবে মানুষকে তিনি গ্রহণ করেছিলেন, সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক, তারা সবাই ঠাকুরকে
পরম দরদি মানুষ বলে মনে করত। তারা যখন শুনল তিনি পাবনা ছেড়ে চলে আসবেন, কত মানুষ এসে কেঁদে পড়েছে, না ঠাকুর যাবেন না, যা কিছু হোক আমরা রক্ষা করব। যাই হোক, শ্রী ঠাকুর আসতে বাধ্য হলেন। আজকে দেওঘরে এসে তিনি আস্তে আস্তে তাঁর যে দয়া, ভালোবাসা, ক্ষমা সবই এখানকার মানুষ তা উপলব্ধি করল। এখানে এসেও থাকাকালীন বহু মানুষ এমনও হয়ে এসেছে, এখানে স্থানীয় মানুষ যারা বিরোধিতা করেছে, অনেক নানা রকম কষ্ট পেয়েছেন শ্রী ঠাকুর, কিন্তু মানুষের জন্য করা তিনি ছাড়েননি। বেদনার্ত হয়েও মানুষের জন্য তিনি করে গেছেন। অনেক মানুষকে তিনি অনেক কিছু দিতেন, কাপড়, জামা, টাকা পয়সা, তাদের বহু অভাব অভিযোগ দূর করতেন। শ্রী ঠাকুর একদিন বলছেন, ভিক্ষা করে করে আমার হাতে গর্ত হয়ে গেল। ভিক্ষা করে করে তিনি মানুষকে এইভাবে সাহায্য করতেন। একবার তিনি অনেককে মোহর বিতরণ করেন, ডেকে ডেকে মোহর দেন। সবাইকে যখন দেয়া হয়ে গেছে, যতগুলি ছিল মোহর, সেই সময় একজন উকিল ভাই বলে একটি গ্রামেরই মানুষ, তিনি এসে ঠাকুরের কাছে দাঁড়িয়েছেন। তখন ঠাকুর বলছেন, এই আর তো মোহর নাই রে, তাহলে তুই এলি একদম শেষকালে। তখন ঠাকুর তাকে আশীর্বাদ করলেন, ঠিক আছে, তুই যা, তোর জীবনে কোনোদিন খাওয়া পড়ার কষ্ট হবে না। সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল যে কী হবে আমার মোহরে। তিনি যে আশীর্বাদ করলেন, এ তো কত মোহর এর কাজ হয়ে গেল। প্রকৃতই তার জীবনে কোনোদিন খাওয়া পড়ার অভাব হয়নি। তিনি যেখানেই থেকেছেন সেখানকারই মানুষ তার কাছে যেমন দরদ ভালোবাসা পেয়েছে, সেরকম জাগতিক জগতের প্রয়োজনীয় জিনিসও তারা বহু লাভ করেছে। এমনকি যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদেরও তিনি পরবর্তীকালে নানাভাবে সাহায্য করেছেন। কেউ কেউ হয়তো বলেছে যে ঠাকুর হয়তো এইরকম করেছিল। ঠাকুর বলছেন, তা করুক গে। পরে তারা এসে ক্ষমাও চেয়েছে, কিন্তু তিনি তার স্বভাবগত যা করণীয় তা করতে তিনি ত্রুটি করেননি। আমরা হয়তো কোনো মানুষ আমার ক্ষতি করছে, আমি তার ভালো করব, এই মানসিকতা সবসময় হয়তো উপনীত হতে পারি না। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর দেখিয়েছেন। পরম পূজনীয় বাবাইদা একদিন কথা প্রসঙ্গে বললেন ঠিক একই কথা, যে আমার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তার প্রত্যুত্তরে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব না। পরম পূজনীয় বাবাইদা একদিন আমাকে ডেকে বলেছিলেন একটা কথা, বললেন যে যদি কারোর ওপর কখনো রেগে যান, তখন কিন্তু তাকে কিছু বলবেন না। পরে যখন আপনিও শান্ত হবেন, সেও শান্ত হবে,
তখন যা বলার বুঝিয়ে বলবেন। তার এই ছোট্ট চলার তুকটা আমার জীবনে বহু ক্ষেত্রে আমার প্রভূত লাভ হয়েছে, উপকার হয়েছে। তারা হচ্ছেন শিক্ষক। তারা এসেছেন এই পৃথিবীতে আমাদেরকে মানুষ করার জন্যে, মনুষ্যত্বে উন্নীত করার জন্যে। আমরা কিছু জানি না, আমরা চলতে জানি না, বসতে জানি না, দাঁড়াতে জানি না, ব্যবহার জানি না, আচার জানি না, নিজের ভালো মন্দও আমরা বুঝি না। কিন্তু তারা জগতে এসে এই ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদের প্রকৃত মানবতার গুণে যাতে আমরা গুণান্বিত হয়ে উঠতে পারি, সেই প্রেরণা তারা দিয়ে চলেছেন। শ্রী ঠাকুর এক জায়গায় বললেন যে লর্ড তিনি আসেন অ্যাবাব কমপ্লেক্সের রিজিয়ান থেকে, আর আমরা যারা সাধারণ মানুষ তারা কমপ্লেক্সের জগৎ থেকে আসি। তাই তারা বৃত্তি অধীশ, তারা কখনো বৃত্তির দ্বারা পরাভূত হন না বলেই আমাদিকে সেরকম করে শিক্ষা, জ্ঞান, বাস্তব জীবনের এবং ঘটনার ভেতর দিয়ে আমাদেরকে সেগুলো শেখান, কেমন করে চলতে হবে মানুষের সঙ্গে। মানুষের যে গুণ, সেই গুণের আজকে অভাব ঘটেছে সর্বত্র। মানুষে মানুষে পারস্পরিকতা নেই, সহানুভূতি নেই, প্রেম প্রীতি নাই, বিশ্বাস নেই। তাই মানুষের মধ্যে মানুষের সংহতিও নাই, আত্মনিয়ন্ত্রণ নাই। এইগুলি না থাকলে আমরা প্রকৃত মানুষ হতে পারি না। ঠাকুর বলছেন, একটা বৃত্তিও যদি তোমার গলা খোলা থাকে, সেই তোমাকে মৃত্যুর দিকে ডেকে নিয়ে যাবে। বৃত্তি হচ্ছে একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্টের মতো, তার ভেতর ঢুকলে বেরোনো খুব কঠিন। ঠাকুর বললেন, বৃত্তি আছে তাই বাহার আছে। আলোকলতার মতো, কুল গাছে আলোকলতা হয়, আপনারা সবাই দেখেছেন। একটা লতা গাছটায় ফেলে দেন, 1 মাস 2 মাস পরে দেখবেন গোটা গাছটা ছেয়ে ফেলেছে। ওই গাছ থেকেই সে রস সংগ্রহ করে, তার কোনো মূল নাই। তারপর একদিন গাছটাকেও মারে, নিজেও মরে যায়। বৃত্তিও ঠিক তাই। যে বৃত্তিকে আমি প্রশ্রয় দেব, আমি যার অধীনে যাব, সে আস্তে আস্তে আমাকে শেষ করবে। ঠাকুর বলছেন, বৃত্তির ঊর্ধ্বে না গেলে বৃত্তিকে এনজয় করা যায় না। যে সাঁতার জানে সে জলকে এনজয় করতে পারে। আর বৃত্তির ঊর্ধ্বে যেতে গেলে আমার জীবনে এমন কেউ থাকতে হবে যার প্রতি টান, অনুরাগ, ভালোবাসা, অ্যাটাচমেন্ট আমাকে এই বৃত্তির হাত থেকে রক্ষা করবে। বৃত্তিকে ব্যবহার করতে জানতে হবে। সেই নিজের ওপর সেই মাস্টারই চাই। আমি কোন বৃত্তিকে কতখানি ব্যবহার করব, কতখানি প্রয়োজনে লাগাবো, সেটা আমাকে ঠিক করতে হবে। এবং সেই ঠিক করার ক্ষমতাটা আমাকে আমার প্রিয় পরমের কাছ থেকে পেতে হবে। আমি একা একা সেটা পারবো না। শ্রী ঠাকুরের একটা ছড়া আছে, মানুষ যখন ইষ্টে বলে তোমার মতে থাকবো না আর তোমার মতে চলবো না,
বিধিও বলেন মুচকি হেসে, চলতি আমি রইব নাকো, তোমার কাছে থাকবো না। সুতরাং মানুষের কোনো গতি নাই। যদি জীবন চায়, ভালোবাসা চায়, আনন্দ চায়, শান্তি চায়, তাহলে তাতে অনুরাগ সম্পন্ন তাকে হতেই হবে। ঠাকুর কোনো কথা বলতে বাকি রাখেননি। ঠাকুর বলছেন যে আমি যদি কোনো বৃত্তির টানে, আমি যদি সেখানে সারেন্ডার করি, তাহলে নিয়তি খুটখুট করে হেসে ওঠে। আর ইষ্টের টানে যখন আমি বৃত্তিকে বা নিজেকে বৃত্তি মুক্ত করতে পারি, তখন শত বিপর্যয়ের মধ্যেও তিনি অভয় আশিস হস্ত উত্তোলন করেন। সেই জন্য এই জীবের আর কোনো গতি নাই। গুরুগত প্রাণ হয়ে চলা ছাড়া কোনো গতি নাই। স্ত্রীলোকের যেমন স্বামী ছাড়া কোনো গতি নাই। ঠাকুর বলছেন একটি নারীর যত রূপ গুণ সৌন্দর্যই থাক না কেন, তা যদি তার স্বামী সেবায় কাজে না লাগে, তাহলে সেই রূপ গুণ সৌন্দর্য তাকে ব্যভিচারিণী করে তুলতে পারে। সেই জন্যে মানুষেরও যত গুণই থাক, যত যোগ্যতাই থাক, যত পারগতাই থাক, তা যদি ইষ্ট সেবায় কাজে না লাগে, তাকে যদি পরিপূরণ না করে, তাকে যদি খুশি না করে, তাহলে সেগুলো তার অহংকারকে সৃষ্টি করে তাকে বিপদগামী করে তোলে। সেই জন্য জীবনের সহজ সুন্দর চলন হচ্ছে এই প্রথমেই যে ঠাকুরের বাণীটা পড়লাম, ইষ্টে অনুগত হয়ে চলা। সেইটা আমাদের জীবনে একদম প্রথম এবং প্রধান করে তুলতে হবে। ঠাকুরের আর একটা ছড়া আছে, সব কথারই সেরা কথা, ইষ্টি তপা জীবন করে, ভক্তি প্রণাম মনন করো, ঊর্জি তপা জীবন ধরে, যাজন ধরে। সেই জন্যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, করণীয় কি, কেমনভাবে চলতে হবে, কেমনভাবে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কেমনভাবে চালাতে হবে। পিতা সাজলে হবে না, পিতা হতে হবে। মা সাজলে হবে না, মা হতে হবে। তখন সন্তানও প্রকৃত সন্তান হবে। বহু বাপ মায়ের আজকের ক্ষোভ, ছেলে মেয়ে তার কথা শোনে না। ঠাকুর বললেন, স্বামীর প্রতি স্ত্রীর যদি এতটুকু অশ্রদ্ধা থাকে, তাহলে সেই অশ্রদ্ধায় জাত সন্তান সে বাপ মা কেন, দুনিয়ার কাউকেই মানবে না। সেই জন্যে জীবনের দায়ে, প্রিয়জনদের দায়ে আমাকে ঠাকুরগত হয়েই চলতে হবে, এছাড়া আমার গতি নাই। আমরা চেষ্টা করব, সেই প্রচেষ্টা নিয়ে সারা জীবন আমরা চলব। ঠাকুর বলছেন যে অনেক চাহিদা পূরণ হতে পারে, কিন্তু কোনো চাহিদাই আমাদের ক্ষুধাকে মেটাতে পারে না। কিন্তু প্রভুকে খুশি করার চাহিদা আমাদের সব ক্ষুধাকে মেটায়, আমাদের মনে শান্তি এনে দেয়। ঈশ্বরের এই ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তিদান। ধর্ম
তার মধ্যে অন্ধবিশ্বাস নাই, বরঞ্চ ঠাকুর বললেন যে ধর্মানুগ চলন মানুষকে চক্ষুষ্মানী করে তোলে। তিনি আমাদের প্রভু। আমাদের ঠাকুর বলছেন আজ্ঞাচক্রে সবসময় মনটা রাখতে হয়। শ্রী শ্রী বরদা বলেছিলেন যে সবসময় স্মরণ মনন নিদিধ্যাসন নিয়ে চলতে হয়। আচার্যদেব শ্রী শ্রী দাদা যে কথা প্রায়ই বলেন, করো হও পাও। ঠাকুরকেই সম্বল করে আমাদের জীবনে চলতে হবে। তাহলে আমাদের যা প্রাপ্য, যা আমরা পেতে চাই, যা আমাদের জীবনকে সুন্দর করে, সংসারকে সুন্দর করে, সন্ততিকে প্রকৃত সন্তান সন্ততি করে, পরিবেশকে জীবনীয় করে তোলে, তা আমরা খুব সহজেই পেতে পারব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।